32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলা, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টে। প্রাথমিকে 32,000 শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কিন্তু এবার এ নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট। জানা গিয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের মামলার প্রেক্ষিতেই এ নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। ওয়েস্ট বেঙ্গল টেট স্কাম প্রাথমিকে 32,000 শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কিন্তু এবার এ নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট। জানা গিয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের মামলার প্রেক্ষিতেই এ নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এই মামলা চলবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। দ্রুত মামলার শুনানি করতে হবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে, নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমেই 36,000 প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছিলেন। পরে সে সংখ্যা সংশোধন করে দাঁড়িয়েছিল প্রায় 32,000। পাশাপাশি এই শিক্ষকদের 3 মাস প্যারা টিচার স্কেলে বেতন দেওয়া হবে এবং শূন্যপদে নিয়োগ করতে হবে, এ নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 2014 সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে 2016 সালে নিয়োগ পাওয়া 32,000 প্রশিক্ষণহীন প্রাথমিক স্কুল শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি আরও নির্দেশ দেন, এই শিক্ষকরা 4 মাস স্কুলে পড়াবেন, কিন্তু প্যারা টিচার হবে তাদের পদমর্যাদা, সেই স্কেলে বেতন পাবেন তারা। অভিযোগ উঠেছিল অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি, পাশাপাশি নিয়োগে একাধিক অস্বচ্ছতার অভিযোগ উঠেছিল। উল্লেখ্য, এই মামলার জল গড়িয়েছিল ডিভিশন বেঞ্চেও। সুব্রত তালুকদারের বেঞ্চে ওঠে এই মামলা। সেখানে সেপ্টেম্বর মাস পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছিল নির্দেশে। যদিও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক যাতে নিয়োগ প্রক্রিয়া চালু থাকে, সেই নির্দেশও দেওয়া হয়েছিল ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে। এদিকে এই চাকরি হারানোর শিক্ষকদের পাশে দাঁড়িয়েছিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল। তিনি জানিয়েছিলেন, পর্ষদ আইনি লড়াই লড়বে। এই শিক্ষকদের পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি ডিএ আন্দোলনকারীদের তোপ দেখে বলেছিলেন, তাদের জন্যই এই শিক্ষকদের চাকরি গিয়েছে, প্রয়োজনে আইনি লড়াই লড়বে রাজ্য, এই আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই মামলা জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সেখানে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে দেওয়া হয়। এই প্রসঙ্গে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ডিভিশন বেঞ্চ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল তাতে স্থগিতাদেশ দিয়েছিল এবং তার সঙ্গে বলেছিল এই প্রার্থীদের আবার ইন্টারভিউ নিতে হবে। এবার এই মামলাতেই কিছুটা স্বস্তিতে এই 32,000 শিক্ষক।